আংটি উদ্ধার। কি হলো আংটি উদ্ধার মানে? আংটি সাউথ সিটি মল যাচ্ছি, ঠিক আছে? ওয়াও ওয়াও ওয়াও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। আর অঙ্কিতাস কথায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখছো বাইরে বেরিয়ে গেছি, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই জামাইবাবুর সাথে চলেছি বাজারে। ঘুম থেকে উঠে বসেছি আর সঙ্গে সঙ্গে জামাইবাবু বললো যে চলো বাজার করতে যাব। আর বাইরে খুব রোদ্দুর, প্রচণ্ড গরম এদিকে। তো আমি বললাম যে ঠিক আছে চলো, অনেক দিন বাজারে যাই না সকাল সকাল। তো সেই জন্য সকাল সকাল বলতে তাও প্রায় কিন্তু এখন 8টা-9টা বাজে। তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে আমরা কিন্তু এখন দিদির বাড়িতে এসেছি। আগের দিন এসেছি, তো আগের দিনের এটা হচ্ছে সেকেন্ড ডের ব্লগ, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখন দেখতেই পাচ্ছ আমরা দিদির বাড়ির সামনে যেই বাজার সেখানে এসেছি। এই বাজারে কিন্তু আগের দিনই আমি দেখে গেছিলাম এই সুন্দর মন্দিরটা, যেই মন্দিরটা আমাকে ভীষণ আকর্ষণ করে। তো এখানে তারপর আমরা বাজার টাজার সেরে মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম, বাড়ি যাচ্ছি এখন। আবার প্রচণ্ড গরম, দেখছো এখানে আমার জামাইবাবুকে দেখলেই বুঝতে পারবে সে দরদর করে ঘামছে গরমের মধ্যে, আর খুব রোদ্দুরও উঠেছে। দেখি এবার বাড়ি গিয়ে সবাই কী করছে। এসে গেছি গাইস বাড়িতে, কি রোদ বাইরে। দেখি আর একজন কি করছে। হায় হায়, ঘুমাচ্ছে। এই ঘুমাচ্ছিস কেন? উঠে যা। 10টা। মাছ, আলু, পেঁয়াজ, রসুন, আলুর তরকারি আর লুচি হবে। তো সকালে ব্রেকফাস্ট এখানে আমরা কেক দিয়ে শুরু করেছি, যেটা আমার দিদির বানানো। আর তারপরে লুচি আলুর তরকারি চলে এসেছে। আলুর তরকারি খেয়ে এখন আমরা স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে আমি অপেক্ষা করছিলাম বোন আসার, বোনও এখানে স্নান সেরে চলে এসেছে। আর ছোটকা বাবা তো আমাদের সঙ্গই ছাড়ছে না, আর আমরাও ছোটকা বাবাকে নিয়ে খুবই আনন্দ করছি। এসেছি ছাদে, স্নান টান সেরে এখন জামা কাপড়গুলো সব মেলে দিতে হবে। এই যে আমাদের ছোটকা বাবাও এসে গেছে। চলো চলো, গায়ে জল পড়ছে। টাটা। টাটা, চলো চলো নিচে, চলো নিচে চলো। এবার আমরা নিচে যাচ্ছি। হ্যাঁ, নিচে গিয়ে আমরা উনো খেলবো, ঠিক আছে? টাটা। চলো চলো চলো। দেখো, তুমি কি অ্যাস্ট্রোলজার? কি দেখছো? এইভাবে আমাকে যদি কেউ অত্যাচার করে থাকে তোমরা কি বলবে? দেখো দেখো, এই মেয়েটা বুড়ি হয়ে যাচ্ছে, 2 বছর বাদে বিয়ে করতে যাবে নাকি, ওর অবস্থাটা তোমরা শুধু দেখো। ইস বাবা, তুই উঠবি? তুই উঠবি? তুই উঠবি? খেলছিলাম আমরা। কি করছে এরা? মাঝখানে ঢুকেছে, ও কিন্তু ঢুকতে পেরেছে মাঝখানে। আমরা এসেছি বলে দিদিতে রান্না বান্নাতেই ব্যস্ত, আর এখানে আমরা কি করব টাইম পাস করার জন্য আমরা এখন হইচইয়ে সিরিজ চালিয়ে দেখছিলাম। তারপর ভাবলাম যে চলো আবার রাত্রের মতো উনো খেলা স্টার্ট করা যাক। এদিকে গান বাজিয়ে সঙ্গে মাজা নিয়ে আর উনো খেলতে বসে পড়েছি আমরা। খোঁজ খোঁজ, আংটি খোঁজো। এখানেই আছে, এই যে আংটি উদ্ধার। আংটি উদ্ধার। কি হলো আংটি উদ্ধার মানে? আংটি খুলে রেখে বাথরুমে গেছে। আংটিতে বসে তা দিচ্ছিল। আজকে এবার আমরা দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। আর দুপুরের লাঞ্চের মেনুতে আছে ফ্রাইড রাইস, তার সাথে কিন্তু দেশি চিকেন কষা, আর তার সাথে ছিল রুই মাছের ঝোল। তো সব কিছু দিয়েই আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে খুবই ভালো হয়েছিল প্রত্যেকটা রান্না। আমার তো দিদির বাড়ির প্রত্যেকটা রান্না ভীষণ ভালো লেগেছে, আর প্রত্যেকটা রান্না এখনও পুরো মুখে টেস্ট লেগে আছে। যাই হোক, দুপুরে খেয়ে দিয়ে উঠে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এখন বিকেলবেলা রেডি হয়েছি একটু বেরোবো বলে। আবার ব্লগ রেকর্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ বাস, এগুলো এখন যখন মানি দেখবে ধুমপটাস। আমি করছি। ছোটকা, আমরা কোথায় যাচ্ছি বলে দাও? আমরা হচ্ছে অ্যাক্রোপলিস যাচ্ছি। ও অ্যাক্রোপলিসে তো আঙুল লেগেছে, আমি জানতাম না। সাউথ সিটি মল যাচ্ছি, ঠিক আছে? টাটা। আর ফুচকা খাবো কিন্তু অবশ্যই।
চলো বাকিটা দেখা যাবে যে আর আমরা মিমি কোথায় যাচ্ছি। আর তুমি কোথায় যাবে अब দেখা যাক কোথায় নিয়ে যায় আমাকে। চলো মিমিকে আগে তুতুন মিমি আগে ঘুরতে বেরিয়ে গেছে, তুতুন মিমি আমাদেরকে জয়েন করে নেবে রাস্তায়। ঠিক আছে বাড়ি থেকেই কেউ বেরোতে পারেনি স্টার্ট। খাচ্ছি আমরা বাবারে একটু তো জায়গা নেই। ওই রকম মাছ তো জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কোথায় এসেছি। দিদির বাড়ি আসলেই এই কিন্তু সন্তোষপুর লেকে আমাদের আসতেই হবে, এটা সব থেকে মন ভালো করার একটা জায়গা। তো আজকে আমরা এখানে এসেছি একটু প্রথমে মাছদেরকে খাওয়াবো, দেন এখন আমরা বোনের জন্য একটু অপেক্ষা করছি বলে এখানে বসে আছি, তারপরে আমরা ঘুরতে বেরিয়ে পড়বো। ওয়াও ওয়াও ওয়াও, ওহো কত মাছ, দেখো 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 কেমন মাছ সব খাচ্ছে। কত বড় বড়। যেহেতু বাইরে একদমই হাওয়া নেই, যার জন্য খুব গরম লাগছিল লেকের পাড়ে বসেও। তারপর এখন আমরা যাচ্ছি কিন্তু আইসক্রিম খেতে। দিদির বাড়ির সামনে ফাইনালি আমরা অরুণ আইসক্রিমের একটা দোকান পেয়ে গেছি। এত অরুণ আইসক্রিমের রিলস আর ভিডিও দেখেছি যে অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি সেই অরুণ আইসক্রিম খেতে চলেছি আমরা। আইসক্রিমটা কিন্তু ভীষণই ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল, আমার বেশ ভালো লেগেছে। একটু অন্যরকম স্বাদ, মানে সাধারণত কোয়ালিটি আইসক্রিম সবসময় খেয়ে থাকি, তার থেকে কিন্তু টেস্টটা একটু অন্যরকম, ভালোই লেগেছে টেস্টটা। তো আমরা সবাই দেখছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনের অপেক্ষা করছি আর আইসক্রিম খাচ্ছি। আসলে যেহেতু আমাদেরও বেরোতে লেট হয়েছে, যার জন্যই এত দেরি হয়ে গেছে পুরো প্ল্যানিংটাতে, নয়তো কিন্তু সন্ধে সন্ধে বেরোলে এতটা রাত হতো। চলে এসেছি একটা ক্যাফেতে, এখন নাকি আমরা সন্ধে স্ন্যাক্স খাবো। আসলে সন্ধে স্ন্যাক্স আর আজকে রাতের ডিনার মনে হচ্ছে একসাথেই হতে চলেছে। ফার্স্ট টাইম আসলাম এই ক্যাফেটা হচ্ছে মানে ঠিক কি বলবো, ওই বাঘাযতীনের দিকে একটু ভিতর দিকে রাস্তায় পড়ে। তো সেখানে আমি ফার্স্ট টাইম গেছিলাম, ভিতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই ভালো ছিল ক্যাফে। তো আমরা সেখানে প্রথমে কিছু মানে ফটোশ্যুট করলাম, আর অবভিয়াসলি গিয়েই প্রথমে কিন্তু খাওয়া দাওয়ার আমরা অর্ডার দিয়ে দিয়েছি, কারণ প্রায় ক্যাফে বন্ধ হওয়ার টাইমে আমরা সেখানে গিয়ে পৌঁছেছি। তো দেখো প্রথমেই এখানে আমাদের মোহিতো আর যেই লেমন সোডা টোডা অর্ডার করা হয়েছিল সেগুলো এসে গেছে। তো তার সাথে সাথে কিন্তু প্রথমে এই যে বার্গার অর্ডার করা হয়েছিল, তার সাথে আরও অনেক কিছু ছিল, স্যান্ডউইচ ছিল, পাস্তা ছিল, ক্রিস্পি চিকেন ছিল, চিকেন উইংস ছিল, মানে এত কিছু আমরা সেদিন খেয়েছি। আর এত কিছু খেয়েছি যে রাতে তো ডিনার করার কোনো প্রশ্নই উঠছে না। ডিনার কমপ্লিট, এখন আমরা লং ওয়াকে বেরিয়েছি। হাঁটো 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 হাঁটো। হাঁটাতে মাঝখানে থাকে না। টোটো আর টোটো 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 ছোট কাহিনী। টোটো করে দার্জিলিং। আমরা গ্রামে থাকি, আমরা টোটো করে যাতায়াত। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি এখন দিদির বাড়িতে, আর এখন বাজে হচ্ছে প্রায় 11:30 মতন। তো চলো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে বা পরের দিনের ব্লগে, জানি না কি হতে চলেছে। হ্যাঁ হ্যালো গাইস, আজকের মতন ব্লগ শেষ, টাটা। গুড নাইট।